আপনাদের প্রত্যেককে একটি করে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। যারা যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন তো তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের এই মাসে বা পরের মাসের মধ্যে এই লাইফ সার্টিফিকেট যদি আপনি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের বৃদ্ধ ভাতার টাকা আটকে যাবে। এবং এই লাইফ সার্টিফিকেট আপনারা কীভাবে ফিল আপ করবেন, কোথায় পাবেন, এর সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা পারলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথম বলা হয়েছে লাইফ সার্টিফিকেট ফর্ম। এই ফর্ম আপনারা প্রত্যেকে বিএলও আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু পেয়ে যাবেন। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, দেখুন সবার প্রথম ফর্মটা হচ্ছে এটা। এই ফর্মের ওপরে নিচে দেখুন লাইফ সার্টিফিকেট লেখা থাকবে। তারপর এখানে দেখুন সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন শ্রীমতী, এখানে যিনি আবেদন করছেন তার নাম বসাবেন। তারপর সন ডটার অফ হাজব্যান্ড অফ, তার গার্জেনের নাম বসাবেন। রেসিডেন্ট অ্যাট ভিলেজ, তিনি কোথায় বসবাস করেন তার গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড এবং গ্রাম পঞ্চায়েত কোথায় সেটা এখানে বসাবেন। তারপর ব্লক বসাবেন, পুলিং স্টেশন কোথায় আছে সেটা বসাবেন। এরপর এখানে নিচে দেখুন আপনার ডিস্ট্রিক্টটা থাকবে। ডিস্ট্রিক্টের পর এখানে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনার নিজস্ব একটা মোবাইল নাম্বার দেবেন। নেম অফ হোল্ডার অফ মোবাইল নাম্বার, আপনাদের যে হোল্ডার রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তার একটা মোবাইল নাম্বার এখানে বসাবেন। এরপর নিচে দেখুন এখানে বলা আছে হোল্ডার অফ সোশ্যাল সিকিউরিটি পেনশন, আপনি কী পেনশন পাচ্ছেন, ওল্ড এজ পেনশন না উইডো পেনশন। আপনি যদি বৃদ্ধ ভাতা পান সেক্ষেত্রে ওল্ড এজ পেনশন, আপনি যদি বিধবা ভাতা পান সেক্ষেত্রে উইডো পেনশন করবেন। স্যাংশন বাই, এখানে আপনার কিছু লেখা দরকার নেই, এই ঘরটা আপনার নামই হয়তো বসবে কিন্তু এই ঘরটা এখন কিছু লেখা দরকার নেই, বাকিটা ওরা লিখবে আপনার অফিস থেকে। দ্যাট হি অ্যান্ড সি ইজ অ্যালাইভ অন দিস ডে, এখানে আপনার ডেটটা বসাবে, সেটা ওনারা বসাবে, আপনি কিছু বসাবেন না। আপনারা এখানে কী করবেন, এখানে দেখুন নিচে যে ঘরটা রয়েছে সিগনেচার অফ এলটিআই অফ দ্য রিসিপশন অফ সোশ্যাল সিকিউরিটি পেনশন ওল্ড এজ পেনশনটা ঠিক করবেন। দিয়ে এখানে বাম হাতে যে আপনাদের আঙুলের ছাপ রয়েছে সেই আঙুলের ছাপ এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। আপনি যদি সই করতে চান, সই করতে পারেন, সেক্ষেত্রে এখানে সই করে দেবেন। নিচে দেখুন এই যে আপনাদের ডান দিকে নিচে এই যে আপনাদের লেখাটা রয়েছে, এখানে একবারে নিচে দেখুন সিগনেচার অফ অথরাইজ অফিসার প্রধান উইথ সিল, এখানে আপনাদের নিজে নিজে যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই করে নেবেন। স্ট্যাম্প সই করে নেওয়ার পর এই ফর্মটা আপনাদের বিএলও অফিসে অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে। এই বিডিও অফিসে এই ফর্মটা জমা দেওয়ার সাথে সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড এবং আপনাদের যে ব্যাংকের বই রয়েছে, যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢোকে সেই ব্যাংকের বই আপনাদের কিন্তু লাগবে। ডকুমেন্টস সাথে আপনাদের এই ফর্মটা ফিল আপ করে আপনারা নিজে নিজে বিডিও অফিসে জমা করুন। এই মাসটা এবং তার পরের মাসটা আপনাদের সময় রয়েছে, যারা যারা জমা করেননি সেক্ষেত্রে অবশ্যই জমা করুন। আপনাদের প্রত্যেকে কিন্তু ডিসেম্বর এবং নভেম্বর মাসে এই ফর্মগুলো আপনাদের জমা করতে হয়। যদি এই ফর্ম জমা না করেন সেক্ষেত্রে আপনাদের বৃদ্ধ ভাতার টাকা কিন্তু আটকে যাবে। অবশ্যই এই ফর্মটা তুলে নেবেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা পারলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।